পর্দা আছে তো, পর্দা দিলে ভালো লাগবে। এটা হলো অ্যাপেল স্মার্ট ওয়াচ, আর অলরেডি আমি ঘড়িটা হাতে পড়িয়ে আছি, আমাকে দেখতে পাওয়া যাচ্ছে ঘড়ির মধ্যে। ফাইনালি এখন সালমানদের বাড়ি চলে আসলাম। ওয়াও, খুব সুন্দর জায়গা তো। এই আমটা মিষ্টি ফের টক, ছোট্ট একটা কিউট নারকেল গাছ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গুড মর্নিং গাইস। তো ভিডিও করতে আসলাম রুমের মধ্যে। তো রুমটা এখনও কমপ্লিট হয়নি, রুমের এই অবস্থা। তো আজকের মিস্ত্রি আসেনি, সেই জন্য আর কি রুমের মধ্যে ভিডিও বানাচ্ছি, আর বেশ ভালোই লাগছে। তো দেখো রুমের এই অবস্থা এখন। তো কিছুদিন কাজ বন্ধ ছিল, এক সপ্তাহ মতো, কারণ বাড়িতে অনুষ্ঠান ছিল একটা, সেজন্য আর কি কাজ হয়নি এক সপ্তাহ। তো ফের বৃষ্টি হয়েছিল, কালকের এই পরশুদিন ঝড় বৃষ্টি হয়েছে। তো কারেন্টের সমস্যা ছিল, সেজন্য আর কি মিস্ত্রি এসে আবার ফিরে গিয়েছে, কাজ করতে পারিনি, যেহেতু কারেন্টের কাজ রয়েছে। তো সেজন্য আর কি ফিরে গিয়েছে এসে। আর দেখো এই অবস্থা, টিভি ইউনিট, ওয়ার্ড্রপ, তারপর এদিকে রয়েছে। তো এই অবস্থা এখন দেখো, কাজ বাকি আছে, সব প্লাই মারা হবে এই দেয়ালগুলো। তো রুম যখন কমপ্লিট হয়ে যাবে, আশা করি রুমটা অনেক সুন্দর লাগবে। এই অবস্থা, চলো বাইরের অবস্থা একটু দেখাই। তো দেখো আমাদের এই পুকুরে দেখো কত মাছ, দেখো গাইস, সব মাছগুলো সব ভেসে বেড়াচ্ছে সকালবেলা। এগুলো লাইলেন্টিকা মাছ, লাইলেন্টিকা মাছ এগুলো। সকালের পরিবেশ। আজকের এই মিস্ত্রিরা অনেকদিন পর কাজ করতে এসছে, প্রায় 10 দিন পর। তো দেখো চা দিয়ে আসছে, চা খেয়ে কাজ করবে। চলো চাটা দিয়ে আসি। হ্যাঁ, এবারে করে ভালো লাগবে, অসুবিধা হবে না। পর্দা আছে তো, পর্দা দিলে ভালো লাগবে। ঈশান কই মাছ কাঁটা মারবে, হাত দিস নে, কাঁটা মারবে, কাঁটা মারবে। ঈশান ধর দেখি কেমন সাহস তোর, এই কই মাছটাকে হাত দিয়ে দেখি কেমন সাহস। কাঁটা মারবে, কাঁটা আছে, হাত দে। কত বড় কই মাছ দে। এইবার ধর, এবার ধর, এইবার ধর কই মাছটা, ধরবি তো, যারা ধর। অ্যামাজনে একটা ঘড়ি অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে, তো আজকের ঘড়িটা দিয়ে গিয়েছে, আর অলরেডি আমি আনবক্স করে দিয়েছি দেখো। আর এটা কোনো সাধারণ ঘড়ি নয়, কোনো নর্মাল ঘড়ি নয়, এটা হলো অ্যাপেল স্মার্ট ওয়াচ, আর অলরেডি আমি ঘড়িটা হাতে পড়ে আছি। তো পরে কিন্তু বেশ ভালোই লাগছে, প্রিমিয়াম ঘড়ি। তো চলো দেখাই এই স্মার্ট ওয়াচের মধ্যে কী এমন আছে, এর দাম এত বেশি কেন। তো চলো দেখাচ্ছি। আর দেখো এখানে একটা চার্জিং কেবিল রয়েছে, পয়সার মতো দেখতে, দেখো গোল, এর মাধ্যমে ঘড়িটিকে চার্জ করা হয়। তো চলো দেখাচ্ছি এই ঘড়ির কাজটা কি। তো এই ঘড়ির মাধ্যমে আমি মোবাইল ফোনটিকে কন্ট্রোল করতে পারবো, মানে জুম ইন জুম আউট করতে পারবো। তো এখন আমি মোবাইল ফোন থেকে অনেক দূরে আছি, এখন আমি জুম আউট করে দিচ্ছি। এই দেখুন আমি মোবাইল ফোন থেকে কত দূরে আছি, আমি ঘড়ির মাধ্যমে মোবাইল ফোনটিকে জুম ইন জুম আউট করতে পারবো। এই দেখুন এখন আমি জুম করছি, 3x জুম করলাম, তারপরে 5x জুম করলাম, তারপরে 8x জুম করলাম, তারপরে 10x জুম করলাম, তারপরে 20x জুম করলাম, তারপর সর্বোচ্চ 24x পর্যন্ত জুম করেছি। এটা হলো অ্যাপেল স্মার্ট ওয়াচ, ঘড়ির মাধ্যমে আমি মোবাইল ফোনটিকে কন্ট্রোল করতে পারছি, জুম ইন জুম আউট থেকে শুরু করে সব কিছু করতে পারবো, ঠিক আছে। তো এখন আমি একেবারে জুম আউট করে দিচ্ছি 0.5x, এখন আমি মোবাইল ফোনের কাছে যাচ্ছি। এই দেখুন এটা হলো অ্যাপেল স্মার্ট ওয়াচ, দেখো হাতে পরে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না। তো এখন আমি আবার জুম করছি, এই দেখুন জুম করছি, আমি ঘড়ির মাধ্যমে দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমি ঘড়ি দিয়ে দেখতে পাচ্ছি। এই দেখুন আমি দেখাচ্ছি এই দিক থেকে ঘড়িটি, এই দেখো ঘড়ি দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি, আরও জুম করছি। এই দেখো ঘড়িটি এবার দেখো, এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একটু সাইডে সরে যাই। এই দেখো ঘড়িটি পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, আমাকে দেখতে পাওয়া যাচ্ছে ঘড়ির মধ্যে। এই দেখুন আরেকটু জুম করছি, সর্বোচ্চ জুম করলাম 24x পর্যন্ত। খুব সুন্দর ঘড়ি, মানে আমি নিজে ভিডিও করতে পারবো, নিজে ছবি তুলতে পারবো, কারোর প্রয়োজন হবে না ছবি তোলার জন্য, ঠিক আছে। নিজের পছন্দের ছবিগুলো এই ঘড়ির মাধ্যমে তুলতে পারবো। তো এখন আমি জুম করে দিচ্ছি, 4x পর্যন্ত জুম করলাম। তো খুব সুন্দর ঘড়ি, খুব ভালো লাগছে হাতে পরে, একদম প্রিমিয়াম ঘড়ি। আজকে রবীন্দ্রনাথের বাড়ি যাব, দাও দিয়েছে সকালে, তো সেই জন্য আর কি আব্বা ফলমূল এনেছে এইগুলো। তো একটু পর বের হবো। যারা রসগোল্লা খেতে পছন্দ করে তারা রসগোল্লা খাচ্ছে। ঈশান ঝেঁটা তৈরি কর, কাঠিগুলো নে, ঝেঁটা তৈরি কর একটা ভালো করে, ঝেঁটা তৈরি কর।
এখন স্মার্ট ওয়াচটিকে চার্জে বসিয়ে দিয়েছি, তো চার্জ ছিল না, অল্প চার্জ ছিল। দেখো চার্জ হচ্ছে, পয়সার মতো দেখতে। এটা হলো চার্জিং পয়েন্ট, চার্জে বসিয়ে দিয়েছি। রুবিনাদের বাড়ি যাবো পরে, তো বেশ ভালো করি। তো চলো গোসল করে আসি, গোসল করে রেডি হয়ে নিই। ফাইনালি এখন আমরা বের হয়ে পড়লাম রুবিনাদের বাড়ি যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। ফাইনালি এখন সালমানদের বাড়ি চলে আসলাম। তো দেখো এটা নতুন রান্নাঘর হচ্ছে, রান্নাঘর তৈরি হচ্ছে। আর সিঁড়ি দেখো, সিঁড়িতে মনে হচ্ছে সিমেন্ট বেশি দিয়েছে, সেই জন্যই কালো কালো লাগছে। ঈশান কোথায় এসছিস? রান্নাঘর হচ্ছে, এখানে সানসেট করা আছে। আর দেখো সামনে জমি আছে, এখানে গাছপালা ভর্তি, এগুলো সালমানদের গাছ এগুলো। হ্যাঁ, বাথরুম আর গোসলখানা একসাথে আমাদের মতো। তো এখন নাস্তা করার জন্য বসে গিয়েছি। দেখো এখানে পরোটা দিয়েছে, তেলে পরোটা। আর এখানে চিকেন কষা আছে, চিকেন কষা। যারা পরোটা খাচ্ছে বসে বসে। হ্যাঁ সুন্দর, কেমন ভালো? গাড়ির ভেতরে এক কানে দিচ্ছে, গাড়ি নাড়তে পারে না। এটা রান্নাঘর হবে, সেই জন্য আর কি এখানে সিঁড়ি বানিয়েছে। দেখো উপরে উঠেছি। এটা কবে করেছে সিঁড়িটা? সপ্তাহখানেক। রান্নাঘর এটা, উপরে প্লাস্টিক দেওয়া আছে। এলবেস্টারের ভিতর থেকে পানি পড়বে নাকি সেই জন্য? তারপরে ফেটে যায়। ও ডাব না, হ্যাঁ এখানে ডাব গাছ আছে, ডাব পরে ফেটে যায়, সেই জন্য প্লাস্টিক দেওয়া আছে। ঈশান পানি খাবি? পানি আছে, পানিটা কে খাবে? খাবি তো। এখন নাস্তা করে বসে আছি। আর দেখো ভোট দিয়েছিলাম 1 সপ্তাহ আগে, এখনো কালি উঠিনি। তো এই কালি 15 দিন থাকে। মানে এই কালিটা কি দিয়ে তৈরি জানো? এই কালিটা তৈরি সিলভার নাইট্রেট দিয়ে তৈরি। সিলভার নাইট্রেট মানে এই কালিটা কিন্তু সহজে উঠবে না। এখনও আছে, দেখো 1 সপ্তাহ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত উঠেনি। আর তোমাদেরকে দেখাচ্ছি এই কালিটা কি কালি। দেখো এখানে আমি লিখে সার্চ করেছি জিমিনিতে, ChatGPT-তে। তো এই কালিটি হলো সিলভার নাইট্রেট, মানে সিলভার নাইট্রেট দিয়ে তৈরি। ঠিক আছে, এই কালি থাকে সাধারণত 7 থেকে 14 দিন পর্যন্ত দাগ থাকে। মানে 14 দিন 15 দিন পর এই কালিটা অটোমেটিক উঠে যাবে। তো কারা কারা ভোট দিয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। সরু চালের ভাত, ডিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, স্যালাড, চিকেন আছে, বিফ আছে, ডাল আছে। ওয়াও, খুব সুন্দর জায়গা তো। এই দেখো কত সুন্দর জায়গা। এর নাম হলো গ্রাম গাইস, এটা হলো খাঁটি গ্রাম। হ্যাঁ বলো। একটা গাছে 2 রকম আম? কই দেখি। একটা গাছে নাকি 2 রকম আম। 2 রকম আম মানে কি কালার, নাকি কালার আলাদা নাকি? একই গাছ কিন্তু একটা ডালে মিষ্টি আম, একটা ডালে টক আম। মিষ্টি আম, টক আম একই গাছ, মানে একটাই গাছ। এটা মিষ্টি, এই আমটা মিষ্টি ফের টক না, এটা মিষ্টি আর ওপারের দিকে টক আছে। এবার ডালটাই এক সাইডে মিষ্টি, এক সাইডে টক। ওই সাইডে আছে। দেখো হাতে এপারে টক, এবারে মিষ্টি। এদিকে দেখো, এদিকে আমের কালার দেখো। ওই পাটা মিষ্টি, এটা মিষ্টি, এটা টক। গাছের গোড়া দেখো। এই চিড়ি গাছ, চিড়ি গাছ। একই গাছ, 2টো ডাল আছে। এবারে ডালটা মিষ্টি, এটা টক। এই বাবুর হাত ধর। আজব গাছ তো। এই ঘাসের মধ্যে একটা নারকেল গাছ দেখতে পাচ্ছি, ছোট্ট একটা কিউট নারকেল গাছ, খুব সুন্দর লাগছে দেখতে ঘাসের মধ্যে। এই লম্বা রাস্তাটা এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে গোল করে, এদিকে চলে গেছে। আমরা ওই দিক থেকে এসেছিলাম,
ওই দিক থেকে এসে এখানে দাঁড়িয়ে আছে এখন। আর এই রাস্তাটা এখন দুই দিকে চলে গেছে, এইদিকে চলে গেছে একটা, আর এই রাস্তাটা আবার এইদিকে চলে গেছে। এই দেখো এখানে সব ধান চাষ করে। এটা কিসের ঘর বলো তো? এটা সম্ভবত এখানে পোলট্রি চাষ করে, খামার। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর গ্রাম। এটা হলো পিওর গ্রাম। তো গ্রামে বাস করা মানে আলাদা একটা শান্তি লাগে, খুব ভালোই লাগছে সেখানে। বিকালের পরিবেশ হলো খুব সুন্দর গ্রামে, দেখো কত সুন্দর লাগছে গ্রামটা। ঈশান চলো চলে যাই। আমার জুতো কই? দে সামনে দে পরে নি। ওখানে তো বাইরে তো কোথায় এনেছে দেখছিস? এখানে তো চ পরে নি, বাড়ি যাবো। তো এই মুহূর্তে বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।